ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকালে রেস্ট নেওয়া হয়ে গেছে। এই পার্টে আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন শেখা হবে। কি কনসেপ্টটার নাম? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। খুব রেয়ার কেসে এই কনসেপ্টটা জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত যে যতগুলো ভিডিও দেখলে, যতগুলো ক্লাস করলে, পরীক্ষায় 90% ওখান থেকে আসে। বুঝতে পারলে? অর্থাৎ তোমাকে এক্সচেঞ্জ বলে দেবে, নর্মাল সেল এন্ট্রি পাস করতে বলবে, জার্নাল পাস করতে বলতে হবে, ব্যালেন্স শিট কিভাবে প্রেজেন্ট করতে সব শিখিয়ে দিয়েছে। এবারে এই যে আজকে যে ক্লাসগুলো করাবে এটা ব্যাকআপ ক্লাস। দেখতে গেলে পরীক্ষা যদি খুব নসিব খারাপ থাকে এরকম কোশ্চেন দেবে, মানে এই কনসেপ্টটা জিজ্ঞাসা করবে। এই কনসেপ্টটা শুধু ডেভেলপমেন্ট চ্যাপ্টারে কাজে লাগবে তা নয়, তুমি যখন ফাইনাল নোট বানাবে সেখানেও কাজে লাগবে। কনসেপ্টের নাম কি? কনসেপ্টের নামটাকে হেডিং করে নাও, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, কনসেপ্টটা বোঝাচ্ছ। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কনসেপ্টটার হেডিং করো। যারা একটু থেকে তারা হেডিং করবো অবশ্যই। ঠিক আছে, আগে হেডিং করে নাও, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, কনসেপ্টটা দেখো। কোম্পানির কাছে দুটো অপশন থাকে, হয় মেনটেন করো ডেপ্রিসিয়েশন, না হলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। দুটোর মিনিং সেমই, বাট একটু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটাকে শেখা যাক আজকে। শুধু এই ভিডিওটার মধ্যে কনসেপ্ট শেখা হবে। মেন যে এক্সাম কোশ্চেন কিভাবে আসবে সেটা আমরা নেক্সট পার্টে কন্টিনিউ করবো। আর জাস্ট কনসেপ্টটা বোঝা যাক। ঠিক আছে, নর্মাল দেখো, আমি আরেকটা টাইম লাইন বানাচ্ছি, জাস্ট 2 বছরে বানাবো। ঠিক আছে, 1/1/2021 কি হয়েছে, আমার একটা মেশিন কেনা হয়েছে। পারচেস মেশিন ক টাকা হয়েছে দাম, ফর এক্সাম্পল 1 লাখ টাকা। ঠিক আছে, 1 বছর ইউজ করলাম, ইউজ করার পরে টাইমটা কত আসছে, 31/12/2021। 1 বছর ইউজ করলাম, আবার 1 বছর ইউজ করলাম, 31/12/2022। কোম্পানির পলিসি যে তোমার ডিভিশন চার্জ করে @10% করে আন্ডার ডিমিনিশিং ব্যালেন্সিং মেথড। অর্থাৎ কার উপরে চার্জ করে, ক্লোজিং এর উপরে। বুঝতে পারলে? প্রথম বছরে সেম। তোমার আমাকে বলো যে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা কত হবে, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট। হ্যাঁ, প্রথম বছরে 10,000, পুরো ব্রেন গেতে গেছে। চলো, প্রথম বছরে 10,000, তারপর বছরে ডেপ্রিসিয়েশন চার্জ হবে 9,000। আশা করি আমাকে ক্যালকুলেশন দেখাতে হবে কি করে আসছে, না বলে দেবো। 1 লাখ ইন্টু 10% প্রথম বছরে, নেক্সট ইয়ারে 90 ইন্টু 10%। ঠিক আছে, এবারে দেখো আমরা এই ডেপ্রিসিয়েশনটা কি করি। আমরা এটার বললো এই যে তোমার বছরের শেষে ডেপ্রিসিয়েশন আসছে, দুটো কাজ করতে পারো। কি বললো? দুটো কাজ করতে পারো। বললো কি করতে পারো, বললো 1 নম্বর, চার্জ টু পিএল। কি করবো আমরা, পিএল এ চার্জ করে দেবো। আর কি করতে বলে, বললো রিডিউস ফ্রম কস্ট অফ অ্যাসেট। কিবা এখানে ক্ষেত্রে মেশিন হবে। ঠিক আছে, অর্থাৎ আমার এই দুটো অ্যাডজাস্টমেন্ট হয়। কটা অ্যাডজাস্টমেন্ট? একটা চার্জ টু পিএল করি, পিএল এ কি করি, ডেবিট সাইডে টু ডেবিশন বলে বসিয়ে দিই। আর কি করি, অ্যাসেট থেকে ভ্যালু মাইনাস করে দেওয়া হয়। এইটা কাজ। একে বলে, এই কনসেপ্টটাকে বলা হয় মেনটেন ডেপ্রিসিয়েশন। কি কিভাবে মেনটেন ডেপ্রিসিয়েশন লেখার জায়গা থেকে তুমি এটা লিখতে পারো, কস্ট রিডাকশন। কি কস্ট রিডাকশন, যেটা আজ পর্যন্ত তোমরা শিখে এসছো। অর্থাৎ তোমরা কি করো, ডেভিশনটাকে কি করো, পুরো অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসাও। ডেভিশনটাকে ডেভিশনটাকে কোন অ্যাকাউন্ট, ডেভিশন তোমরা কি করো, কস্ট থেকে মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে কত হবে, প্রথম বছরে আমার কত হবে দেখো, প্রথম বছরে কত হবে, একটা মিনিট।
দেখো তাহলে আমরা কনসেপ্টটা কি শিখছি দেখো। সর্বপ্রথম আমরা এই যে 10,000 টাকা আদৌ ডেপ্রিসিয়েশনটা, এটা তুমি কি করতে পারো, চার্জ টু পিএল, পিএল এ চার্জ করে দিতে পারো। আর কি বলছে, কস্ট থেকে কি করবে, মাইনাস করে দেবে, ডিডাক্ট ফ্রম কস্ট অফ অ্যাসেট। একে বলা হয় কস্ট ডিডাকশন। কি বলে, কস্ট ডিডাকশন মেথড। ঠিক আছে, কি কস্ট ডিডাকশন বলা যায়। আরেকটা জিনিস করতে পারো, পিএল এ তো চার্জ করতেই পারো, চার্জ টু পিএল and maintain a separate separate reserve অথবা প্রভিশন। কি বললাম, তোমাকে দুটো অপশন দিয়েছে, হয় আজকে পিএল এ চার্জ করো, দুটো মেথডে পিএল এ চার্জ তো করতেই হবে, একটা কস্ট থেকে মাইনাস করে দাও, আর একটা তুমি কি হলো প্রভিশন বলে একটা লাইবিলিটি বুক করে নাও, এটা তোমার কি একটা লাইবিলিটি। বুঝতে পারলে, যখন মেশিনের ভ্যালু যখন পুরো শেষ হয়ে যাবে তখন গিয়ে এটা পিএল এ চার্জ করে দেবে। একটা বলে সঙ্গে সঙ্গে পিএল এ পাঠিয়ে দাও, পিএল এ সরি তোমার তারপর এটা এ থেকে মাইনাস করে দেবে। ডিসপোজাল একটা বলে অ্যাকাউন্ট আছে, আমি বলবো ওখানে পরে। জাস্ট এতটা মনে রাখো যে এই ডেবিশনটা দুটো কাজ করতে পারো, একটা কস্ট থেকে মাইনাস করতে পারো, আর একটা সেপারেট সেপারেট একটা রিজার্ভ মেনটেন করতে পারো। রিজার্ভটা তোমার কি লাইবিলিটি। দুটো ক্ষেত্রে একটা জিনিস কমন আছে, দুটোতে কি করতে হবে, পিএল এ চার্জ তো করতে হবে, খরচা দেখাতে হবে। একটা কি করতে হবে তোমাকে, আর একটা তোমার একটা রিজার্ভ করে সাইড করতে হবে। রিজার্ভটা তোমার কি লাইবিলিটি, রিজার্ভ করে সাইড করলে কি লাইবিলিটি বাড়বে। বুঝতে পারছো, অ্যাসেট কমাও কিংবা লাইবিলিটি বাড়াও, দুটো ক্ষেত্রেই কি হয়, ক্রেডিট হয়। আমার যদি আমি অ্যাসেটটা যদি কমাই, এখানে অ্যাসেট আমি কমাবো তো, এখানে অ্যাসেট কমালে কি হবে, ক্রেডিট। আর এখানে আমরা কি করব, লাইবিলিটিকে বাড়াবো, এখানেও কি হবে, রিমেনিং ইফেক্ট সেমই হবে। বাট এইটা আমার মেশিনের কস্টটা কমিয়ে দেবো না, কি করে দেবো আমরা, মেশিনটা 10 টাকার দাম 10 টাকায় দেখাবো, বাট এর সামনে একটা দায় এ করে দেবো, একটা দায় আছে, ক টাকার দায়, 10,000 টাকার দায়। আস্তে আস্তে এটা ভর্তি হবে, যখন দুটো সমান হয়ে যাবে তখন দুটোকে শেষ করে দেওয়া হবে। বুঝতে পারলে, এই কনসেপ্টটার নাম হচ্ছে মেনটেন রিজার্ভ। রিজার্ভটার নাম কি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এখানে জার্নাল আমরা কি শিখেছিলাম, জার্নাল, যে ডেপ্রিসিয়েশন চার্জ করা জার্নাল কি হবে, চার্জ ডেপ্রিসিয়েশন জার্নাল, চার্জ ডেপ্রিসিয়েশনের জার্নাল কি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10,000, টু মেশিন অ্যাকাউন্ট কিংবা অ্যাসেট অ্যাকাউন্ট তোমরা যেটা জানো। ঠিক আছে, অ্যাসেট অ্যাকাউন্ট কত টাকা হলো, এটা এর জার্নাল। ঠিক আছে ভাই, তারপর বছরের শেষে কি করতাম, এটাকে ইয়ার এন্ড ডেটে, ইয়ার এন্ডে কি কোথায় পাঠিয়ে দিতাম, পিএল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10,000, টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 10,000। এটা ক্লিয়ার। যখন এই এন্ট্রিটা পাস করলে, এইটাকে ক্রেডিট করলে, এর মানেটা কি, মেশিনের ভ্যালু কমে গেল। বাট আমরা যখন এই প্রভিশন ফর রিজার্ভ, প্রভিশন ফর ডেবিশন অ্যাকাউন্ট মেনটেন করতে বলবে, তখন আমায় কি করতে হবে, দেখো চার্জ ডেবিশনটা রিমেনিং সেমই থাকবে। চার্জ ডেবিশনটা কিরকম এন্ট্রি পাস হবে, দেখো বলবে ডেবিশন অ্যাকাউন্ট ডেবিট 10,000। ঠিক আছে, বাট এখানে টু মেশিন অ্যাকাউন্ট হবে না, কি হবে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত টাকা, 10,000। এটা হচ্ছে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। আর ইয়ার এন্ডে কি হবে, ইয়ার এন্ডে সেম। ক্লিয়ার, কনসেপ্টটা বোঝা গেল। তোমার কাছে কটা অপশন, দুটো অপশন, দুটো অপশনে পিএল তো চার্জ করতে হবে। সেকেন্ড পার্টের মধ্যে হয় কস্ট থেকে কমাও, নাহলে এর সোজা একটা লাইবিলিটি দেখিয়ে দাও। ক্লিয়ার, কনসেপ্টটা আজ পর্যন্ত কোনটা করে এসছো, কস্ট থেকে কমিয়েছো, বাট এবারে কস্টে কিছু হাত দেবে না, কস্ট যেমন আছে তেমনই থাকবে, পারচেজ করলে অ্যাড করে দেবে, সেল হলে কস্ট করে মাইনাস করে দেবে।
সমস্ত কাজ কোথায় হবে? প্রবেশনে কাজ হবে। অর্থাৎ ডেপ্রিসিয়েশন থেকে যদি কোনো, সর্বপ্রথম আমি অ্যাকাউন্ট বানাতে বলি, পারবে অ্যাকাউন্ট বানাতে? দুটো অ্যাকাউন্ট বানাতে পারো, দুটো অ্যাকাউন্ট। আমাকে এইটা দু বছর আমরা অ্যাকাউন্ট বানাবো। প্রথম বছর জার্নাল কমপ্লিট, সেকেন্ড বছর সেম জার্নাল হবে। সর্বপ্রথম তোমরা আসো, একটা অ্যাকাউন্ট বানানো যাক, মেশিন অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। চলো, কি এটা টুকে নাও না, কপি করে নাও আগে, যারা কপি করে নাও, কপি করে নাও, হেডিংটা টুকে নিয়েছো, খুবই ছোট করে টুকে নাও। কপি করে নাও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক করে দেবো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও, যাতে তারাও এর বেনিফিটটা পেতে পারে। পুরো প্লে লিস্টটা আমাদের এই চ্যানেলের ভিডিও লিস্টে, এই চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে তুমি। অবশ্যই এই মানে প্লে লিস্টটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, আমরা আগের মেথডে অ্যাকাউন্ট বানিয়েছিলাম, এবার আমরা এই মেথডে অ্যাকাউন্ট বানাবো, মানে প্রভিশন বা রিজার্ভ মেনটেন করে। খুবই সহজ, এতে কোনো ঝামেলা নেই, বাট পরের দিন থেকে বুঝতে পারবে। ঠিক আছে, কতটা কমপ্লিট হলো? ডান। ওটা কপি করে নাও, হ্যাঁ। হ্যাঁ, জার্নাল গুলো। তাহলে আমরা এই যে মেথডটা ফলো করবো, এখানে তাহলে কোনো মেশিন অ্যাকাউন্টে ব্যালেন্স কমবে না বাড়বে না? মেশিনে একই থাকবে, টু ব্যালেন্স বিডি টু ব্যালেন্স সিটি সেমি আসবে, রিজার্ভটা খালি বাড়তে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে, মেশিন অ্যাকাউন্টে তখন ইকুয়েট করে যখন বিক্রি করবো। দেন, তার কোনো সমস্যা? তোকে টোকা হয়ে গেছে? বাহ, হাতের স্পিড বেড়ে গেছে। রবিক, চলো।
চলো চলো। একটা অ্যাকাউন্টে যাদের হয়ে গেছে অ্যাকাউন্টে সব থেকে নাও না। একটা মেশিন অ্যাকাউন্ট আর একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। মেশিন অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, 2 বছরে, মাত্র 2 বছর, হাফ পাতে দুটো হয়ে যাবে। অনলি 2 বছরের অঙ্ক হবে। তাই শর্টটা নাও, বেশি বড়টা আনলো, ছোট ছোট আনলেই হবে। সৈকত ছকটা টেনে নাও। বাহ। পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট। ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট, ক্রেডিট সাইড, ক্রেডিট সাইড আর ডেবিট সাইড। ঠিক আছে, করে যাও। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, সবটা সকালে রেডি করে নাও। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, এটা তোমার নিচে নিচে করো প্রভিশন ফর ডেবিশন অ্যাকাউন্ট, আর উপরে হবে তোমার মেশিন অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ডেবিট সাইড, ক্রেডিট সাইড, এটার নাম হচ্ছে মেশিন অ্যাকাউন্ট, আর নিচেটার নাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টের নামটা লিখে নাও। তো সর্বপ্রথম আমরা মেশিনটা কিনেছি, এন্ট্রি পাস করবো। কবে মেশিনটা কিনেছিলাম? 1/1/2021-এ। এন্ট্রি লিখো 1/1/2021 টু ক্যাশ। মেশিনের দাম কত? 1 লাখ টাকা। ঠিক আছে, ডিউরিং ইয়ার কোনো পারচেস সেল হয়নি তো, তাহলে এটাই তোমার কি হয়ে যাবে? ক্লোজিং। 31/12, 31/12/2021, কোনো ডেবিশন এখানে চার্জ করিনি আমি। তোমার প্রভিশন চার্জ করলে কি হবে? ডেবিশন ডেবিশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন অ্যাকাউন্ট। কোনো মেশিন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে না তো, তাহলে মেশিন অ্যাকাউন্ট কমেনি, তাহলে অত টাকাই আছে, তাহলে লিখে দেবো বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি 1 লাখ। দুদিকে বসিয়ে দাও।
এবার আমরা ডেবিটেশন চার্জ করব। জার্নাল কি হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে প্রভিশন ডেবিটেশন কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? 31/12/2021 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? প্রথম বছর 10,000 কি করে বেরিয়েছিল? 1 লাখ ইন্টু 10%। ঠিক আছে, আর কিছু ডেপ্রিসিয়েশন হয়নি তো? তাহলে এটাই আমার হয়ে যাবে এখানে ব্যালেন্স। 31/12/2021, 31/12/2021। দেখো টু ব্যালেন্স বিডি, 10,000 হয়েছে। ব্যালেন্স করে দাও, দুদিকে সমান করে দাও। হ্যাঁ, সেম ভাবে 2022 করো, সেম ভাবে 2022। না, তখন ওই মেশিনে ব্যালেন্স ফরওয়ার্ড হবে, আর কিছু নয়। ব্যালেন্স গুলো এদিক থেকে ওদিকে যাবে। এখানে এটা লিখবো অবশ্যই। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্সটা কি করে করলে। এখানে 10,000 লিখবে তো, এইটা আবার এখানে 10,000 লিখবে, সমান করে দেবে। এ বছরের ক্লোজিং মানে পরের বছরের। তাহলে 1/1/2022 বাই ব্যালেন্স বিডি, এটা তোমরা করবে, এইটাই নতুন। বিডি কত টাকা আসলো? 10,000। এটা নেক্সট ইয়ারের, মানে ওপেনিং হলো এটা। আবার আমরা কি করবো? এই ব্যালেন্সে এবছর আরেকটা ডেবিশন নিয়ে আসবো। তাহলে এবছর ডেবিশন কত হবে? 31/12/2021 বাই ডেপ্রিসিয়েশন কত টাকা হবে? 10 লাখ। 1 লাখ ছিল, 10,000 চলে গেছে, তাহলে কত? 9,000, 90,000 করে থাকবে। আর 90,000 হবে কত? 10%, 9,000 টাকা চলে আসবে এখানে। আবার টু ব্যালেন্স পরের বছরে ওপেন, মানে টু ব্যালেন্স সিডি বলে 19,000 টাকা হবে। ব্যালেন্স হয়ে যাবে কত? 19,000 টাকা। হ্যাঁ, 31/12/2022, 2022 হবে এখানটায়, 2022 হবে। 31/12/2022 টু ব্যালেন্স সিডি কত টাকা আসছে? 19,000 টাকা। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা ভর্তি হয়ে থাকবে। আর যখন দুটো সমান হয়ে যাবে ওইটাকে মেশিন অ্যাকাউন্টে আবার বাই ব্যালেন্স বিডি হবে মেশিন অ্যাকাউন্টে। হ্যাঁ, এই বছরে আবার এরকম সেম করতে হবে। 2021, 2022 টু ব্যালেন্স বিডি 1 লাখ টাকা। আবার সেম বছরে, বছরের শেষে কোনো কেনা বেচা হয়নি, তাহলে বাই ব্যালেন্স সিডি জাস্ট ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, আর কিছু হয়নি। হ্যাঁ, এবারে যদি কেনা হতো তাহলে আমি এখানে অ্যাড লেস করতাম। কিছু কেনা হয়নি, তাহলে সিম্পল খালি ব্যালেন্স গুলো ফরওয়ার্ড হয়ে যায় প্রতি বছর। ঠিক আছে, কোনো সমস্যা? দুটো অ্যাকাউন্ট তখন আমি কাজটা শেখাচ্ছি। হ্যাঁ, মেস অ্যাকাউন্টে হবে, বাট ওখানে পিএলটা আমরা এতে চার্জ করবো, ডিসপোজাল বলে একটা অ্যাকাউন্ট বেরোবে। এখানে এখান থেকে মেশিনটা তুলে কোথায় ফেলে দেবো? ডিসপোজাল অ্যাকাউন্টে। ডিসপোজাল অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন আর কস্ট সব চেঞ্জ করা হবে ওখানে, ওখানে মেন কাজ হবে। ওটা নেক্সট দিন শেখাবো, আজ আমি সিম্পল কথা শেখাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমি ছোট করে বললাম। কনসেপ্টটা বোঝা গেছে? ডিসপোজাল অ্যাকাউন্টে আমি নেক্সট দিন শেখাবো। ঠিক আছে, আর এটা তোমরা করবে, আমি এটা কাজ দেবো তোমাদের বাড়ি কাজ দেখতে গেলে। ঠিক আছে, আমি টাইম লাইনটা বানিয়েছি, তোমরা তারপরে করবে। দুটো বছর, দুটো বছরে কাজ করতে হবে। এটা কোশ্চেন তোমাদের জন্য। ঠিক আছে, এটা টাইম লাইন। 1/1/2021 মেশিন পারচেস করা হয়েছে 1 লাখ টাকা। ঠিক আছে, 31/12/2021 পর্যন্ত ইউজ করেছি। আবার 31/12/2022 পর্যন্ত ইউজ করেছি। এই 2022 এর মধ্যখানে একটা পারচেস করেছি, হচ্ছে তোমার 1/7/2022 পারচেস একটা 60,000 মেশিন পারচেস করেছি। আর আমাদের পলিসি হচ্ছে
ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় @20% অন SLM। কোম্পানি মেনটেন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা তোমাদের টাস্ক, আমাকে 3টা বা 2টো বছরের করে দেবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, হ্যাঁ বাড়িতে এটা করবে, সিম্পল। নেক্সট দিন আমি তোমাদেরকে ডিসপোজাল বলে একটা অ্যাকাউন্ট শেখাবো, সেই ডিসপোজাল অ্যাকাউন্টে কি করতে সেটা শেখাবো, তারপর তোমাদের চ্যাপ্টারটা পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে। আর লাস্ট এই চ্যাপ্টার 3টে কোশ্চেন আছে, এটা আমি যখন তোমাদের পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তখন একটা মিসেলিনিয়াস ক্লাস বলে আমি আপলোড করবো, ওখান থেকে ওটা করে নেবে। ঠিক আছে, কনসেপ্টটা ভালো অবশ্যই ভালো করে করবে। আর দেখতে গেলে আমার বইয়ের মধ্যে 2টো কোশ্চেন বাকি আছে, 1 নম্বর আর ক নম্বর, কোশ্চেন নাম্বার 1 আর কত বাকি আছে, কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন 8। এই দুটো কোশ্চেন আমি নেক্সট দিন করিয়ে চ্যাপ্টার ওভার হয়ে যাবে। 9টা, হ্যাঁ আরেকটা 9 আছে। কোশ্চেন 9টা একটু আলাদা ধরনের আছে, এর মধ্যে একটা ফান্ড ব্যাপার আছে, ডিপ্রিসিয়েশন ফান্ড কনসেপ্ট। আমাকে লাস্ট ক্লাস আমি 1 আর 8 করবো, কমপ্লিট হয়ে যাবে। বাস এইটা একটু ভালো করে করে আসবে। আজকের জন্য এতটাই থাক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোশ্চেন 1 আর কোশ্চেন 8, কোশ্চেন 9। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতটা সাথ দেওয়ার জন্য। চ্যাপ্টারটাই প্রায় অনেকটা ক্লাস আমি আপলোড করলাম, অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ।